বাজেটে কাটছাঁটের প্রস্তাবের প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিস সহ পুরো দেশ জুড়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। মঙ্গলবারের এই বিক্ষোভের অংশ হিসেবে সেন্ট্রাল প্যারিসে পদযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ। আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় কমানোর বিষয়ে আলোচনা চলছে দেশটির পার্লামেন্টে। তবে বিক্ষোভকারীরা এই খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনায় শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছেন। ফ্রান্সের 3টি শ্রমিক ইউনিয়ন সিজিটি, এফএসইউ এবং সলিডেয়ার্সের নেতাদের ডাকে এদিনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এসব প্ল্যাকার্ডে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বৃদ্ধির দাবি জানানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা, পেনশন ও বেতনের ক্ষেত্রে কাটছাঁটের বিরুদ্ধে সতর্কবার্তা দেয়া হয়। সিজিটি ওয়ার্কার্স ইউনিয়নের প্রধান সোফি বিনেট সাংবাদিকদের বলেন, বিলিয়নিয়ারদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে গিয়ে সরকারের কোষাগারে কম অর্থ জমা পড়েছে। এর জন্য যেহেতু শ্রমিকরা দায়ী না, তাই তাদের সেবা কেড়ে নেওয়া এবং কর বাড়ানো মোটেও উচিত হবে না। বিষয়টা খুবই সহজ। সরকার আর আইন প্রণেতারা শুধু আমাদের কথা শুনলেই হয়। বাজেট ঘাটতি বাড়ার জন্য আমরা দায়ী নই। দায়ী হলো সিইও এবং বিলিয়নিয়ারদের দেওয়া সুবিধা অনুদান। তাই এর দায়ও তাদেরই বহন করা উচিত, আমাদের নয়। অন্যদিকে সংগঠনটির সেক্রেটারি জনাথন ডস স্যান্টোস অভিযোগ করেন, সরকার শ্রমিকদেরকে সব দিক থেকেই বঞ্চিত করছে। বেতনের দিক থেকে আমরা পিছিয়ে আছি। বেতন বৃদ্ধি বা লভ্যাংশের বোনাসের ক্ষেত্রেও আমরা পিছিয়ে। কাজের পরিবেশও তেমন ভালো নয়। তাই হ্যাঁ, এটা আমাদের জন্য বড় একটা সমস্যা। ফ্রান্সের পার্লামেন্টে যখন সামাজিক নিরাপত্তা অর্থায়ন বিল নিয়ে বিতর্ক পুনরায় শুরু হলো, ঠিক সেই সময়ে বিক্ষোভের ডাক দিয়ে আইন প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করার সর্বোচ্চ চেষ্টা করছে ইউনিয়নগুলো। তবে ফ্রান্সের সরকার আশা করছে আগামী 9 ডিসেম্বরের চূড়ান্ত ভোটের আগে তারা বিরোধী দলগুলোর সাথে বিলটির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারবে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।